হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটি হলো জিনের সন্তান, পর্ব 1। চলেন শুরু করা যাক। বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও আমজাদ হোসেন আর তার স্ত্রী স্বীকৃতির কোনো সন্তান নেই। অনেক চিকিৎসা করিয়েছে, তাও কোনো কাজ হয়নি। তাই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় পশ্চিমের ভয়ানক জঙ্গলে যাবে, কারণ সেখানে একজন সন্ন্যাসী বাস করে, আর সেখান দিয়ে যদি কোনো উপায় পাওয়া যায়। একদিন তারা সেই সন্ন্যাসীর উদ্দেশ্যে জঙ্গলে রওনা করে। গভীর জঙ্গলে প্রবেশ করার পর হঠাৎ তাদের সামনে দুটি বাঘ চলে আসে। বাঘ দুটিকে দেখে আমজাদ হোসেন আর তার স্ত্রী ভয়ে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে জলের জাপটায় হঠাৎ চমকে উঠে চোখ খুলল আমজাদ হোসেন ও তার স্ত্রী। সামনে তাকিয়ে দেখে দুটি বাঘ ঠিকই তাদের পায়ের কাছে বসে আছে। ভয়ে আর আতঙ্কে আবার চোখ বন্ধ করে ফেলল তারা। ভিতরে ভিতরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো, যখন কিছুই বুঝতাম না তখন মরে গেলেই ভালো হতো। এখন সব জেনেও এতটা অসহায় লাগছে। হে প্রভু, আমরা তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করছি। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে, কিন্তু ভয়ে মুখে কোনো কথা আসছে না। যখন মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে, তখন এক গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, চোখ খুলো। ভয়ে ভয়ে দুজনের চোখ খুলে উঠে বসলো। দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছেন একজন বিশালদেহী সন্ন্যাসী। আশেপাশে তাকিয়ে দেখে তারা একটি পুরনো মঠের সামনে রয়েছে। আমজাদ হোসেন বুঝে গেলেন এটাই সেই উত্তর জঙ্গলের ভেতরের রহস্যময় মঠ, যার ভেতরে আজ অব্দি কেউ সাহস করে প্রবেশ করেনি। তবে অবাক করা ব্যাপার হলো, ঠিক তখনই বাঘ দুটি ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গেল দুই যুবকে। তাদের বয়স আনুমানিক 24 কি 25 হবে। আশ্চর্য হয়ে আমজাদ হোসেন জিজ্ঞেস করলেন, বাবা, ওরা কারা? আগে বাঘ ছিল, এখন মানুষ হয়ে গেল কিভাবে? সন্ন্যাসী বলেন, ওরা আমার শিষ্য, আমি ইচ্ছাকৃতভাবে ওদের রূপ পরিবর্তন করেছি। তারপর আমজাদ হোসেন বলল, তাহলে ওরা মানুষ? না, ওরা না মানুষ না বাঘ, ওরা জিন। এই কথা শুনে আমজাদ হোসেন ও তার স্ত্রী আবার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এরপর তারা মঠের কারুকাজের দিকে মনোযোগ দিল, যেন একের পর এক চমক লুকিয়ে আছে এখানে। হঠাৎ মঠের ভেতর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো, তোরা চলে যা। ওরা বাস্তবতায় ফিরে এলো, হাত জোর করে বলল, বাবা, আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই। তারপর সন্ন্যাসী বলল, ভাগ্যের সঙ্গে কেউ লড়াই করতে পারে না, তোদের ভাগ্যে সন্তান নেই। তবে তবে কি বাবা? একজন আছে যে তোদের সন্তান স্নেহে বড় করবে, তবে তাকে তোদের পুরোপুরি গ্রহণ করতে হবে। তারপর আমজাদ হোসেন বলল, কে সে বাবা? আমরা ওকে নিতে রাজি আছি। তার নাম হলো সমরেশ, কিন্তু সে মানুষ নয়, সে একজন জিনের সন্তান। আর সে তোদের চোখে দেখা যাবে না, থাকবে অদৃশ্য হয়ে, তবে তোদের সব চাওয়া পাওয়া পূরণ করবে। আমজাদ হোসেন কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। স্ত্রী বলল, বাবা, আমাদের সন্তান চাই, সে জিন হোক বা না হোক, আমাদের তাতে আপত্তি নেই। তারপর সন্ন্যাসী বললেন, তবে একটা শর্ত আছে, প্রতিদিন রাতের খাবারের আগে সে তোদের ঘরেই থাকবে, কিন্তু তখন 5 মিনিট কেউ ঘরের বাইরে যাবে না, কারণ ওই সময় সে তার নিজস্ব রূপে ফিরে আসে। যদি কেউ বাইরে যায় তবে গুরুতর অমঙ্গল ঘটবে, মৃত্যুও হতে পারে। সব শুনে আমজাদ হোসেন কিছুটা ভীত হয়ে পড়লেন, কিন্তু স্ত্রী ধীরভাবে বলল, বাবা, আমরা আপনার কথা মনে রাখব। সন্ন্যাসী বললেন, তবু আমি বুঝতে পারছি তোর স্বামী এখনো পুরোপুরি রাজি হয়নি, ও সম্মতি নিয়ে তারপর সিদ্ধান্ত দে। এরপর সন্ন্যাসী হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন। তার স্ত্রী তখন আমজাদ হোসেনকে বলল, দেখুন, সন্তান তো সন্তানের মতোই, যদি সে ভালো থাকে, আমাদের ভালোবাসা পায়, তাহলে জিন হোক বা মানুষ কিছু যায় আসে না। অনেক মানুষের সন্তান থাকলেও তারা অবাধ্য হয়, ভুল পথে চলে, তাই দয়া করে সন্ন্যাসীর দানকে গ্রহণ করুন। আমজাদ হোসেন মৃদু হেসে বললেন, আমি আসলে তোমার জন্যই ভাবছিলাম। ঠিক তখনই পায়ে হালকা একটি স্পর্শ অনুভব করলেন। বুঝতে পারলেন একটি ছোট্ট বাচ্চা সালাম করছে তাকে। তিনি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখলেন একটি কোমল শরীর। চোখে পানি এসে গেল। তিনি হাঁটু গেড়ে বসে সেই অদৃশ্য শিশুকে বুকে জড়িয়ে ধরলেন। তার মনে ভালোবাসা ভরে উঠল। তখনই তিনি বুঝলেন শুধু স্ত্রী নয়, তার নিজের বুকেও এক অদৃশ্য শূন্যতা ছিল সন্তানের অভাবে। এবার সেই শূন্যতা পূর্ণ হলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, বাবা, এই শিশুটির উপযুক্ত পিতা হতে পারি, এই আশীর্বাদ দিন। সন্ন্যাসীর গুরুগম্ভীর কণ্ঠ আবার ভেসে এলো, তোদের জীবন দীর্ঘ হবে, একে অন্যকে বুঝে চলবি,
তবে মনে রাখিস, সিদ্ধান্ত নিতে দেরি করছিস তাই তোদের শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। এখন তোরা ফিরে যা। ছোট দুটি হাত এগিয়ে এসে ওদের দুজনের হাত ধরে মিষ্টি কণ্ঠে বলল, চলুন বাড়ি যাই। স্ত্রী আনন্দে স্তব্ধ হয়ে গেল, কিন্তু যেন মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না, শুধু হৃদয়ে গভীরে সন্তানমুখ অনুভব করল। আমজাদ হোসেন স্থির গলায় বললেন, চলো। রাত প্রায় 3টা। সবাই বাড়ি ফিরল। অবাক হয়ে দেখল উঠানে দুটো পাত্রে পানি রাখা। কিছু বলার আগেই কোথা থেকে যেন একটা অদৃশ্য কণ্ঠ ভেসে এলো, আম্মা, আব্বা, আগে হাত মুখ ধুয়ে নিন। প্রথমবার আম্মা আব্বা ডাক শুনে স্ত্রী ও আমজাদ হোসেনের চোখ থেকে জল চলে আসলো আনন্দে। স্ত্রী বলল, এত সুখ কি আমার কপালে ছিল? আমজাদ হোসেন বলল, এ সবই তোমার অবদানে সম্ভব হয়েছে। তোমার কথা আগে শুনলে অনেক আগেই এ সুখ পেতাম। স্ত্রী মুচকে হেসে বলল, না, এটা আপনার ভুল ধারণা। সব কিছুই একটা ঠিক সময় থাকে, আর অপেক্ষার ফল মিষ্টি হয়। ঘরে ঢুকতেই দেখা গেল 2 গ্লাস শরবত রাখা। অদৃশ্য কণ্ঠে আবার বলল, আপনারা ক্লান্ত, এই শরবত খান, ক্লান্তি দূর হবে। শরবত পান করে আমজাদ হোসেন বলল, সত্যি শরীরটা ভালো লাগছে বাবা। তারপর বলল, আপনারা কিছু খাবেন? তারপর আমজাদ হোসেন বলল, না বাবা, আর কিছু খাবো না, তুমি কিছু খাবে? তারপর বাচ্চাটা বলল, এখন ভালো কিছু খাবার পাওয়া যাবে না, কিছু ফল এনে সবাই মিলে খাই। মুহূর্তে সে হরেক রকমের সুস্বাদু ফল এনে সামনে রাখলো। এত মিষ্টি ফল আর শরবত তারা আগে কখনো খায়নি। খাওয়ার শেষে সমরেশ বলল, আম্মা আব্বা, আপনারা শুয়ে পড়ুন, আমি আপনাদের পা টিপে দিই। তারপর বলল, না বাবা, তুমি ঘুমিয়ে পড়ো, আমরা ঠিক আছি, আমি পরে ঘুমাবো, আপনার আগে ঘুমান। দুজনে শুয়ে পড়লে সমরেশ তাদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে গেল। ঘুম ভেঙে আমজাদ হোসেন দেখলেন সমরেশকে জড়িয়ে ধরে তিনি ঘুমাচ্ছেন। মনে হলো যেন সেই ছোট্ট সমরেশ তার পাশে ঘুমিয়ে আছে। সেই অনুভূতি তার মনে ভালোবাসায় ভরে উঠল। হ্যালো এভরিওয়ান, আজকের মতো এতটুকুই। নেক্সট পর্ব পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন। আর কে কে শুনতে চান কমেন্ট করুন।